ভেবে দেখো মা, গোবিন্দ কিন্তু তোমাকে সব দিল, তুমি তাকে 4টে নকুনদানা দিয়ে বসিয়ে রেখেছো। আহা, এখন স্বামী যদি বলে আজকে বাড়িতে আছে একটু জমিয়ে রান্না করো, 10টা ব্যঞ্জন হয়ে যাবে, কিন্তু গোবিন্দের জন্য 4টে নকুনদানাই থেকে যাবে। মানুষের ঘর বাড়ির উন্নতি হয়ে গেছে, সবকিছুর উন্নতি হয়ে গেছে, জগন্নাথের প্রসাদ আর নকুনদানার বাইরে এলো। আমি কিন্তু একটা চিন্তা ভাবনা করেছি, বলবো না থাকবে? বলবো, খারাপ ভাববে না তো? মানে এইরকম করে তো আর সব দিন পরিশ্রম করতে পারবো না, বয়স একদিন হবে, বসতে একদিন হবে। এইবার ধরো সবারই তো একটা লাগবে নাকি, উপার্জন লাগবে। আমি ভেবেছি নকুনদানার দোকান করব। দেখো সাইকেল দোকান আগে ছিল, বন্ধ হয়ে গেছে, এখন মোটর সাইকেলে সব চড়ছে। সিল কাটায়ের দোকান ছিল আগে, আসতো, বন্ধ হয়ে গেছে। মানে প্রযুক্তি তো উন্নতি হচ্ছে, সব বাতিল হয়ে যাবে একে একে। কিন্তু নকুনদানার যখন এত বছরে উন্নতি হয়নি, ওই নকুনদানার দোকান কোনোদিন বন্ধ হবে না, ওইটা চলতেই থাকবে। চলো, হয়ে গেল পূজা, এলো কলিযুগ। কলিযুগের সাধনা দিল হরিনাম। আজকে এখানে আমরা বসে আছি, অদ্ভুত বিষয়, আপনার দুটো চোখ আমার দুটো চোখ, আপনার দুটো শ্রুতিমূল আমার দুটো শ্রুতিমূল, আপনার একটি বদন আমার একটি বদন, আপনার দুটি হস্ত আমার দুটি হস্ত, আপনার দুটি চরণ আমার দুটি চরণ, আপনার দুটি নাসিকার ছিদ্র আমার দুটি নাসিকার ছিদ্র, সব এক। আপনি আমার মতো দেখতে না, আমি আপনার মতো দেখতে না। কিন্তু এতজন মানুষ বসে আছে, আপনার মনে কি চলছে আমি বলতে পারবো না। আপনি আপনার মনের ভাবনা পাশের মানুষের সঙ্গে শেয়ার করুন, সে কিন্তু অন্য কথা বলবে, কারণ তার মনে অন্য কিছু চলছে। কিন্তু একটা মানসিকতা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, সবার এক, যতজন বসে আছে। কি মানসিকতা বলো তো? দেব কম। সবাই আমরা কোথায় কম দিয়ে বেশি পাওয়ার চিন্তা ভাবনা করি, আর এই চিন্তার জন্যই আমাদের কলিযুগে হরিনাম। কম দাও না, সংসার ধর্ম পরিত্যাগ করতে হবে না, লক্ষ লক্ষ টাকা খরচ যজ্ঞ করতে হবে না, করতে হবে না তোমাকে পূজার্চনা। যদি সংসারে থেকে হরিনাম করতে পারো করতালি দিয়ে, তবেই তোমার উদ্ধার। তা বলে ভেবে নেবেন না এত কিছু বর্ণনা করলাম বলে যে কলিযুগেই শুধু হরিনাম আছে, কলিযুগেই তারক ব্রহ্ম নাম আছে, অন্য যুগে ছিল না। ছিল যেমন সত্যযুগে তারক ব্রহ্ম নাম নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি হলো। আমি লিখবো, আমার স্পেলিং যা হবে আপনি লিখুন, যদি আপনার জানা থাকে আপনার স্পেলিং একই হবে, আপনি উচ্চারণ করুন, আমার উচ্চারণের সঙ্গে আপনার উচ্চারণ মিলবে না। আমি যা উচ্চারণ করলাম আপনি উচ্চারণ করুন, মিলবে না। কেন মিলবে না? একই তো। কারণ না বলে 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 আমাদের জিহ্বাটা আড়ষ্ট হয়ে গেছে। অথচ কলিযুগে তারক ব্রহ্ম নাম গান আমি যা বলবো স্পষ্ট আপনার সঙ্গে মিলে যাবে, সবার মিলবে, কিন্তু সত্যযুগেরটা মিলবে না। কারণ সত্যযুগে তারক ব্রহ্ম নাম রচিত হয়েছে, তার প্রচার হয়নি, প্রতিবদ্ধ হয়ে রয়ে গেছে। ব্যতিক্রমী কলিযুগ, একমাত্র কলিযুগ। কি বললাম মা? ব্যতিক্রমী কলিযুগ, একমাত্র কলিযুগ যার নাম তিনি স্বয়ং দাঁড়ে দাঁড়ে প্রচার করেছে। এটা কোনো যুগে হয়নি। হ্যাঁ গো, যার নাম সে প্রচার করে, নিজের নামের গুণগান নিজেই গাইছে, নিজের গুণগান নিজেই গাইছে, আর সবাইকে বলছে তোমরাও গাও। যদি এই গুণগান গাইতে পারো তাহলেই ভব নদী পারাপার হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গাওয়া যাবে সবাই মিলে একসঙ্গে? গাওয়া যাবে সবাই মিলে একসঙ্গে? দেখি তোলো। হ্যাঁ, তোমরা তো আর এমনি গাইছো না, তোমরা গাইছো কেন গাইছো জানো? চিৎকার করে এত জোরে জোরে পাবে বলবো, কিন্তু মায়েরা গাইবে হৃদয় থেকে। গাইবে তো আমার সঙ্গে গাইবে? দেখি হাতগুলো সবাই তোলো তো। বাবা বাবা, এদিকে যার যার হাত আছে তোলো, যার নেই তোলার দরকার না থাকলে কি করে তুলবে। এদিকে
বাবা বাবা, এইবার জোরে জোরে করতালি দিতে হবে আর আমার সঙ্গে জোরে গাইতে হবে। হরে কৃষ্ণ হরে হরে চলো, গোবিন্দকে ডাকার জন্য সাউন্ডটা যথেষ্ট, কিন্তু যত লোক আছে না তার জন্য যথেষ্ট না। পেছন দিকের মায়েদের গলা শোনাই যাচ্ছে না। খাওয়া দাওয়া কি হয়নি নাকি? মাইক্রোফোন নেই বলে? আরে যতজন আছে না, একটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, চিৎকার করে যদি রাখে এর থেকে বেশি সাউন্ড উঠতে পারে। উঠবে? এখন চারিদিকে কীর্তন হচ্ছে জানো তো, শুধু কীর্তনের গাড়ি ছোটাছুটি করছে, চারিদিকে কীর্তন হচ্ছে। ভগবান তো একটাই বলো, চারিদিকে ডাকলে কোন দিকে যাবে বলো দেখি? সেও পাগল হয়ে যাবে। কোন দিকে যাবে? যেদিকে ভোট বেশি, ডাকটা বেশি, জোরটা বেশি। আসতে হবে এখানে, বেশি জন আছি এখানে, এসব তেমন ভাবে ডাকতে হবে যেন সব জায়গা ছেড়ে দিয়ে আজকে বসন্ত রায় বাবার এই স্থানেই আমার গোবিন্দ, গৌর গোবিন্দ এসে হাজির হয়। এইভাবে ডাকতে পারবে কি আমার? ডাকতে পারবে? একটু হাত তুলে দেখাও। পারবে? দেখি আবার হাতগুলো উঠবে সবার। এদিকে হাত ওঠেনি। হ্যাঁ, এইবার একটু জোরে জোরে ডাকতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর সীতানাথ আনন্দে হরি হরি বা। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। যাই হোক, আরো কথা আমরা আস্বাদন করবো, লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বাজি লীলা আস্বাদন আমরা করব, বৃন্দাবনের লীলা, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন। বৃন্দাবনের লীলা আস্বাদনার্থে সবাই মিলে যাব। কোথায় যাবে গো? বৃন্দাবনে যাব। তবে বৃন্দাবনে যাওয়ার আগে আরেকটা জায়গায় যেতে হয়। যদি কেউ কোনোদিন বৃন্দাবন পরিক্রমায় যা, তাকে আগে যাওয়া লাগবে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে গিয়ে আমার গৌর হরির আবির্ভাবের স্থান দর্শন করে তবেই তোমাকে বৃন্দাবন যেতে হবে। তাই আমরাও তার অন্যথা নই, আমরাও বৃন্দাবন যাওয়ার আগে যাব নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে গিয়ে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের ভাব দর্শন করে তারপরই যাব বৃন্দাবনে। আজকে শ্রীধাম নবদ্বীপ ধাম, আর নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর আমার ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে আছে। কিসে মেতে আছে? কিসে? নাম সংকীর্তনে। আজকে আমরা কিসে মেতেছি? এইখানে কিন্তু একটা খুব বড় গন্ডগোল আছে। আজকে এটা যে চলছে এটাকে কি বলে? হরিনাম লীলা কীর্তন। বাহ, অনেকে বলছে হরিনাম সংকীর্তন, লীলা সংকীর্তন। না, লীলা কীর্তন। কিন্তু গৌরহরি মেতে আছে কিছে? নাম সংকীর্তন। তা এক না আলাদা? একই একই, এদিক থেকে একই। আচ্ছা, এদিকে কি বলেন বাবা, এক না আলাদা?
একই, মায়েরা বলছে একই। আমরা কিন্তু কীর্তন গাইছি, হ্যাঁ, আর গৌরহরি কিন্তু নাম সংকীর্তন গাইছে। যদি একটু ভাবেন তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। শুধু ধারণাটা ভেঙে দিই। বসে যাও, একটু পরে উঠবে, বসে যাও। আমি বলছি আপনারা শুনছেন, আমি বলছি আপনারা শুনছেন। আমার জায়গায় যে কেউ থাক তারা বলে আপনারা শোনেন। গৌরহরি বলতো সবাই শুনতো, গৌরহরি বলতো সবাই শুনতো, কি হতো? সবাই মিলে গাইতো। তাহলে ব্যাপারটা এক হলো না আলাদা হলো? তাহলে নাম সংকীর্তন আর কীর্তন এক হলো না আলাদা হলো? সম্পূর্ণ আলাদা। প্রচারক আলাদা, বিষয়বস্তু আলাদা এবং প্রচারিত স্থানও আলাদা, এক নয়। তাহলে বিষয়টা কি বলবো না থাকবে? দেরি হয়ে যাচ্ছে, সব বাড়ি চলে যাবে। যাবে না? সবাই বাড়ি চলে গেল, কিন্তু আমি বাড়ি চলে যাব। শোনো, কীর্তনটা কাকে বলে আগে একটু বলে দিই, যেটা আজকে চলছে। শাস্ত্রে বললেন, যাহার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয় তাই হলো কীর্তন। যাহার কীর্তি কথা শুনিয়া জীবের হৃদয়ে ভক্তি প্রেম আবির্ভূত হয় তিনি হলেন, সেটা হলো কীর্তন। আমার আপনার কথা শুনলে হিংসে হবে, ভক্তি আসবে না। গৌর গোবিন্দ কথা শ্রবণ করুন, চোখে জল এসে যায়। আমরা কীর্তি কথা মানে সহজ ভাষা যদি আমি বলতে চাই, মানে তার কার্যকলাপ, ভগবান কি করেছিলেন সেটাই বর্ণনা করা হচ্ছে, এবং মাঝে মাঝে মহাজনী পদ গাওয়া হচ্ছে। এটা হচ্ছে কীর্তন। কীর্তনটা প্রচার হলো কোথায় বা কে করলো? আমাদের দেশের নাম ভারতবর্ষ। ভারতবর্ষ আজকে বিভক্ত, তাই তো? 1947 খ্রিস্টাব্দে আমাদের দেশ ভাগ হয়েছিল, দুটি ভাগ হয়েছিল। একটা হচ্ছে ভারত, দ্বিতীয় পাকিস্তান। পাকিস্তান থেকে একটা অংশ ভাগ হয়ে গেল, যেটা বাংলাদেশ। এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিনটেই কিন্তু অখণ্ড ভারতবর্ষ। তাই যখন কীর্তনের প্রচারটা শুরু হলো তখন কিন্তু সেটা ভারতবর্ষের মধ্যেই পড়তো। এখন যেহেতু ভাগ হয়ে গেছে, ওই স্থানটা চলে গেছে বাংলাদেশে। ওই ভাগটা, ওই অংশটা বাংলাদেশের খেতুরি নামক স্থানে নরোত্তম দাস ঠাকুর দোল পূর্ণিমা তিথিতে প্রথম প্রচার করলেন কীর্তন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি। বাকি রয়ে গেল কি? কি বাকি রয়ে গেল? সংকীর্তন, সমযুক্ত কীর্তন, সমযুক্ত কীর্তন, যেটা সকলের সম হয়ে গায় সেটা সংকীর্তন। কোনটা? আমরা সকলের সম হয়ে কি গাইলাম গো? এইটা হচ্ছে সংকীর্তন, যেটা আমার গৌরহরি সকলকে একত্রিত করে নিয়ে গাইতো। কীর্তনটা নয়। নদিয়ার চাঁদ আমাদেরকে ওই তারক ব্রহ্ম নাম দিয়ে মাতিয়েছিল। ঘরে বসে কীর্তন সবার পক্ষে করা সম্ভব হয় না, কিন্তু আপনি যদি করতালি